এরকম করছে। প্রথম গেছে রানা আর একটা ছেলে, রাতে 11টা বাজে। 11টা বাজে যা আমার ভিডিও করছে, আমার লগে অনেক খারাপ কিছু করছে। তারপর দিন গেছে কেটা মুজিবর, রাতের 1টা বাজে যা আমার লগে এসব করছে। শেষ দিন রাতে 3টা বাজে আমার ডাইকা নিয়ে গেছে এই জায়গাতে। পেটে আমার সাথে অনেক খারাপ, 5 জনে খারাপ কিছু করছে। মুজিবর আইছে, মুজিবরের বউ বাইরে পাহারা দিছে, আর মুজিবর আইসা আমার লগে এসব করছে, আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দিব, আর নাহলে আমার আর আমার জামাইরা মাইরা ফেলাইব। আমার ডাক দিছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমি এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপনি আমি গাছতলা আমার লিয়ে গেছি। গাছতলা লওয়ার লগে লগে আমার 5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। এই বাংলাদেশে মেয়ে মানুষের কোথাও নিরাপদ নাই। কেন বলছি জানেন? এই যে প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, এই মেয়েটার কথাগুলো আপনাদেরকে শোনাবো। মেয়েটার সাথে কি কি করেছে। আমি রাজনৈতিক দলের কোনো নাম নিয়ে কথা বলছি না, এখানে একটা দলের কর্মীরা এই কাজটা করেছে। এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দর্শক, এই মেয়েটার সাথে যা করেছে, এই কাজগুলা ভালো মানুষের সন্তান কখনো করতে পারে না। 5টা মানুষ মিলে এই মেয়েটার সাথে যেভাবে অমানবিক নির্যাতন করেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। মেয়েটা যে কথাগুলোই বলেছে মিডিয়ার সামনে এসে, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, চলেন আগে আমরা এই মেয়েটার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলা শুনি, যে তার সাথে কে কে এই কাজগুলা করেছে, কারা জড়িত, কোন রাজনৈতিক দলের কর্মী জড়িত। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এটা রাতের 11টার দিক দিয়ে করছে। 20 তারিখে, 20 তারিখে রানা আছে না, রানা নামের একটা ছেলে আর একটা মাস্ক পরা ছেলে এসে, চিনি না, মানে ছেলেটাকে আমি চিনি না, কোনো সময় দেখিই নেই আমি ওকে। পরে আইসে, পরে রানা আমার কয়েকদিন বেতন, মানে আমার অনেক জ্বালাইছে আর খারাপ খারাপ কথা কইছে। পরে ঘরে দরজা তো নর্মাল, মানে ধাক্কা দিলে যতই শিখতে ধাক্কা দিলে খুলে যাব। পরে আমার লগে ধাক্কা দিয়ে আমার মুখ আটকে, পরে আমার লগে এইসব করাইছে, এইসব করছে আমার সাথে। পরে একটা ছেলে ভিডিও করছে আর আমাকে বলে গেছে যে তুই যদি বলে যাস তাহলে তোকে আমি মাইরা ফেলাবো আর ভিডিও ভাইরাল করে দেবো। তার লিগে মুখ বন্ধ করেছিলাম। তারপরের দিন আইসে, নামটা কি জানি, এই মুজিবর আইসে, মুজিবরের বউ বাইরে পাহারা দিছে, আর মুজিবর আইসে আমার লগে এইসব করছে, আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দিব, আর নাহলে আমার আর আমার জামাইরা মাইরা ফেলাইবো। এই কথা বলছে। পরে মানে আমার জামাইরা আমার স্পর্শ করতে দিইনি, মানে তুমি দূরে থাকো আমারতে, আমার শরীর টাচ করো না। পরে আমার জামাই বুঝছে। পরে আবার পরের দিন আইসে ম্যানেজার নিয়ে আইয়া আমার ডাক দিয়েছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমি এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আমি গাছতলা আমার লিয়ে গেছি। গাছতলা লওয়ার লগে লগে আমার 5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পর আমার মাথায় বাড়ি মারছিল, আমি অজ্ঞান হয়ে গেছি। পরে আমার সকালবেলা আইসা আমার খুইলা দিছে, ছিল রানা, মুজিবর, মেহেদি, তারপরে সাকিব, ওই ছাড়ার নাম জানি না, কোনো সময় দেখি নাই। আমার লগে এইসব হয়েছে। তারপরের দিন আয়া ছলের মায় আমার বান খুইলা দিছে, হাতের বান, ময়ের বান খুইলা দিছে। তারপর দিয়ে আমার জামাই সকাল ভোরবেলা আইছিল, এর মধ্যে আমার জামাই আমার মানে টাচ করতে ধরছে। এর মধ্যে আমি আমার জামাইয়ের কাছে যে তুমি দূরে থাকো, আমার এই জায়গায় মরম, তুমি আমার এনতে লইয়া যাও। আমার জামাই এই জায়গায় কি এর মরম, তুই আমার কো, আমি এই জায়গায় মরম আছে আমার, তুমি আমার এই জায়গাতে লইয়া যাও। পরে আমার বাইরে ডাকাইছে। পরে আমার বাইরে কইলাম ভাই এরকম আমার লগে এইসব হয়েছে। একবার আইসে রাতের 11টা, একবার আইসে রাতের 1টা, একবার আইসে রাতের 3টা, এরকম হয়েছে আমার সাথে। পরে আমার ভাই কী করলো, আমার ভাই আর আমার জামাই দ্বারা ওদের মারলো। মারার পর পুলিশ আনছে, পুলিশ নিয়ে ওই জায়গায় গেছে। পরে সবাই না স্বীকার করতেছে যে এটি বলে নাই গা। পরে আমার মারা বলছে আমাকে না আইলে বলে আমার খুব মারা ফেলাইবো, মানে আমার এই জায়গায় রাখবো না। আমার বলতেছে তখন আমি মামলা করবো, হুমকি দিচ্ছে আমার এই জায়গায় থাকতে। এর লেগে 11 দিন আমি হসপিটালে আমার ভর্তি রাখছে। পরন্ত আলতা করাইছে, পরে রক্ত নিছে, পরে চেক করছে, চেক করে মারার দাগ খুঁজছে, পরে পুরো সালে মায়ের দাগ দেখছে। পরে আমার সাথে পরে করে নিয়ে গেছে। করেতে ছাত্রী সেনায় বলছে যে আমারে বলে ইয়াতে পাঠাই দিব, কাশিমপুর ইয়াতে কারাগারে পাঠাই দিব আমাকে যদি এনতে না ছাড়ি। পরে আমার কইছে যে তুমি তোমার মারে চাও না, তোমার মারে চাও না। পরে আমি কইছি আমার মারে চাই আমি।
পরে নেওয়ার পর দেখলাম কয়েকজন আমার দেখে দেখে কিরকম জানি করতেছে। করছে পরে আমি গেছি, পরে আমাকে বলছে, পরে আমার মানে আমার ওই জায়গায় আবার হুকুম দিছে, থানার মধ্যে আমার হুকুম দিছে তুই বাইরে তবে তোর কোপা মারা। আমার কাছে বলছি, পরে পুলিশের কাছে বলতে গেছে দেখে পুলিশ একটা থাবুর দিছে, মানে বলছে দেখে একটা থাবুরও দিছে পুলিশে, মানে আমার জামাই বলতে গেছে কেন। তা আমার যেটা বলছে আমি আমার জামাই বলছি এটা পুলিশকে বলবো না, তো পুলিশ একটা সিদ্ধান্ত নিব, পুলিশে সেটাও বলে নাই গা। আমার জামাইয়ের উল্টা মানে ওই জায়গায় দাঁড়ায় আবার আমার জামাইয়ের পার মারতে গেছে, পুলিশকে বলছে দেখেও পুলিশে কোনো গ্রাহ্য করে না। তার জন্য হ্যাঁ মানে হ্যাঁ যে বাড়ির যে আসামের যে লোকগুলা হ্যাঁ ওগুলোকে ঘুরতেছে, পুলিশ গুলোকে ঘুরতেছে, যে মেন ভিডিও হ্যাঁ ধরতে পারতেছে না। যদি এই ভিডিওটা যদি আমার ভাইরাল করে দেয় এমনি মান সম্মান শেষ, আরো চাইবো গা। আমি চাইতেছি ওগো বড় বিচার হোক, ফাঁসি হোক, আমি এটি চাইতেছি। সরকারিতে যদি এই জিনিসটা আমাকে জানায় দেয় আমি অনেক খুশি হবো, ফাঁসি রায়টা দিলে আমি প্রচুর খুশি হবো। যেন আরেক ছেলে লাগে যেন এই কাজটা না করতে পারে, যেমন আমার সাথে হয়েছে আরেক ছেলে যেন না করতে পারে। যেমন ছোট ইয়ার সাথে হয়ে গেছে, বাচ্চাগুলোর সাথে হয়ে গেছে, বাচ্চাকে মেরে ফেলেছে, যদি ফাঁসি দিয়ে দিচ্ছে ওকে, যদি আর আমার সাথে এরকম আছে আরেক সাথে মেয়ের সাথে হবে না, কোনো কাহিনী আছে এখানে? কোনো তো ইয়া নাই গা, মানে আমরা কোনো ইয়াই দিতে পারছি না। মানে মায়া জন্ম দেওয়া তো অনেক বড় পাপ হয়ে যাচ্ছে এই জায়গায়। মায়ের জন্ম দেওয়া হচ্ছে না দেওয়াই ভালো। যদি আরেক করে মাইয়া যদি এরকম করে, আরেক মাইয়া যদি এরকম করে তাহলে কি হবে? তারা তো একই করবে। আমার এখান থেকে নিয়ে গেছি ইয়াতে হসপিটাল, আমি 11 দিন মানে বেডে পড়েছিলাম। আমার মানে উঠতে পারতেছিলাম না, আমার এমন মায়ের করছে, মায়ের এমন মায়ের করছে আমি উঠতে পারতেছিলাম না, আমি ওই জায়গায় উঠতে পারতেছিলাম। পরে আমার ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পর আমি খাইছি, আমার মানে ওইখানে ইয়ে আইছে, ডিএনএ টেস্ট আইছে, হওয়ার পর ও পজিটিভ আইছে, মানে 5 জনে যেটা করছে ওইটাই আইছে পজিটিভ আইছে। মানে হ্যাঁ হুমকি দিতেছে আমার মায়েরা ফেলাই বলে ঘরে তো বাইরে নয় আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমার আমার মানে আমার হাতের বান ময়ের বান এটা খুইলা দেওয়ার পর আমি থানায় গেছি। আমার বাসাতে বাই করছে রাজি, ম্যানেজারের বউ রাজি বাই করছে, ছিল মেহেদি, রানা, মুজিবর, তারপরে সাকিব, একজনের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনতে পারিনি এতটা, মানে কালা টাইপের একটু, মানে চিনতে পারিনি, অগই বন্ধু হইব এরকম পরে আমার ডাক দেওয়ানোর পর আমি তো অনেক গা হয়ে গেছি, মানে আমার বানছে চাকুমাকে দেখাইছে, আমি অনেক ডরাইছি। পরে থানায় গেছি, পরে আমার প্রচুর আতঙ্ক করতেছিলাম, আমি অনেক ভয় ছিলাম, অনেক প্রচুর ভয় ছিলাম। আমার যদি মায়েরা লাই তাহলে আমার মা বাপ কানবো, কিন্তু একটা মাত্র মাইয়া, মানে 3 বোন, আমার বোনে তো প্রতিবন্ধী, হাতের সিঁদুরও প্রতিবন্ধী, আমার বোনে তো এটা তো ইয়া করতে পারে না, প্রতিবন্ধী। যদি আমার ওই বোনের লাগে কিছু হয়ে যায় তাহলে আমার মা একবার মরেই যাইবো, কিন্তু আমার প্রতিবন্ধী, হাতে সিঁদুরও। আমার জামাই আমার বাপ মা লাগে মাজারে ছিল, দোকান দিয়েছিল, 4 দোকান অনুষ্ঠান ছিল, মাজারে ছিল। এই 3 দিন আমার সাথে এরকম করছে, 3 দিন এরকম। 22 তারিখ 23 তারিখে আমি আমার জামাইকে বলছি, মানে আমার ভাইরে বলছি, বাইরে হওয়ার পর আমার জামাইকে বলছি, পরে আমার জামাই ভাই করছে, ভাই করে পাবলিক ওকে মারছে, পরে আমার জামাই আমার বাপে যে আটকাইছে যে ওকে মারিস না, ওকে থানায় তুলে দিব। যে থানায় তুলে দিয়েছে কোনো কাজই হয় না এখানে, কোনো কাজ মানে পুলিশের কোনো ইয়াই নাই এখানে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মেয়েটার সম্পূর্ণ কথাগুলা শুনেছেন। 5 জনের নাম কিন্তু সেই মেয়েটা বলেছে, যে তার সাথে যারা এরকম অমানবিক কাজ করেছে সে মেয়েটা কিন্তু 5 জনের নামেই বলেছে। এখন কথা হলো, যারা এই কাজে জড়িত তাদেরকে আমি মনে করি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই দ্রুত তাদেরকে যাতে গ্রেফতার করে এবং তাদেরকে যাতে ভালো একটা বিচার করে, যাতে এই বাংলাদেশের মানুষ সেই বিচারটা দেখে শান্তি পায়। দর্শক, এই মেয়েটার সাথে যারা এই কাজ করেছে, যারা এই কাজে জড়িত 5 জন, এই 5 জনের কি সাজা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।